এটা কি হাতে, এটা কি এনেছেন? থ্রি পিস। থ্রি পিসটা তো অনেক সুন্দর আছে, কে দিছে? থ্রি পিস এক ভাই দিছে। এক ভাই দিছে, অনেক দামি থ্রি পিস। এই যে দেখছেন, এই যে অসহায় মানুষরা যে এক ভাই দিচ্ছে থ্রি পিসটা, আসলে এটা অনেক টাকাই কিনা, এটা বলা যাবে না। আপনার 1000 টাকার মতনই পড়বে। দেখেন এই ভাইকে কিন্তু এই থ্রি পিসটা দিছে। তো এটা কার লাগে নিবেন? মেয়ের লেগা। মেয়ের লাগে নিবেন কেন? স্ত্রী নাই। স্ত্রী নাই। দেখেন অনেক সুন্দর একটা থ্রি পিস এক ভাইয়ে ওনাকে দেখেন সহযোগিতা করেছে একটা থ্রি পিস দেয়া ওনার মেয়ের জন্য। এটা তো আপনার মেয়ের জন্য নিবেন? হ্যাঁ, মেয়ের জন্য নিব। আপনি যে থ্রি পিসটা দিল, আপনার মানে অনুভূতিটা কেমন, বা ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। তার জন্য দোয়া করছেন? হ্যাঁ, দোয়া করছি। আপনার যে স্ত্রী নাই, কি কারণে নাই? এই পা কাটার পর থেকে সমস্যা, কামাই হয় না, ইনকাম হয় না। মানে অনেকে তো দেখি যে এক পা আছে, তারপরেও আপনার টুকটাক যে কোনো বা ব্যবসা বাণিজ্য করে, বা আপনার কি পুঁজি নাই? না, পুঁজি মানে নাই, করতে পারতেছে না। করতে পারি না। যদি ওরকম আপনার পুঁজি থাকতো তাহলে আপনি কি করতেন? পুঁজি থাকলে একটা দোকান করে বসে থাকতাম। মানে যদি ওনার পুঁজি থাকতো তাহলে উনি একটা ছোট্টখাটো একটা দোকান নিয়ে বসে থাকতো, তাই তো? হ্যাঁ। তো কেউ যদি ভিডিওটা দেখেন, যদি পারেন এবারে কিছু টাকা দিয়া একটা ব্যবসা ধরা দিতে চান বা একটা দোকান করে দিতে চান, উনি যাতে দুটা মেয়ে নিয়ে জীবনযাপন করতে পারে। ওনার কিন্তু একটা পা নাই, ঠিক আছে? আপনার যাতে এরকম যে মানুষের কাছে হাত পাততে তো অনেকটাই খারাপ লাগে। হ্যাঁ, খারাপ লাগে। আর যখন নিজে কর্মটা নিজে করবেন তাহলে মানুষে আপনার আর খারাপ হইয়া করবে না, মানুষের কাছে দেখতে যাবে না। আপনি যদি কেউ আপনার দোকান নিয়ে দেয় তাহলে কি আপনি খুশি হবেন? আলহামদুলিল্লাহ। আর দোকান ইয়ে করে দিলে তো বা রাস্তার সাইডে মেরে আপনি এগুলো করতে পারবেন। হ্যাঁ। তো আপনি তো ফোন ইউজ করেন। হ্যাঁ, ফোন ইউজ করি। আপনার নাম্বারটা আমাদেরকে একটু বলেন। 017 ইয়ে করেন। হ্যাঁ, 017 28 28 54 94 96 96 21। 21। এটা আপনার বিকাশ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ। কেউ যদি পারেন বা ভিডিও বিকাশ আছে, নগদ আছে, বিকাশ আছে, হ্যাঁ, তাহলে ওনাকে একটু সহযোগিতা করবেন। আর যারা বড় বড় ইউটিউবাররা আছেন, টিকটকেরা আছেন, ফেসবুকের ভাইদেরকে আমি বলতে আছি, এই ভাইটা অনেক অসহায়। যদি আপনারা দেখেন ভিডিওটা একটু করে শেয়ার করে দিবেন, যাতে ওনাকে কিছু টাকা দিয়া কিছু ইয়ে করে যাতে উনি একটা ব্যবসা করতে পারে, মানুষের দ্বারা দ্বারা না যেতে পারে। ওনার কিন্তু একটা পা নাই, একটা মেয়ে আছে, আর একটা মেয়েকে বিয়ে দিচ্ছে, যাতে উনি দিনে খেতে পারে। আপনাদের সহযোগিতার কারণে যাতে ওনার জীবনটা চলে। বলেন কিছু। দেশবাসীর কাছে বলেন। হ্যাঁ, যদি হয় তো ভালো হবে, আপনার কাছে দোয়া করব এটাই। কেউ যদি হ্যাঁ, কেউ যদি আমার অনুদান করে তার জন্য দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ তার সুখে রাখবে, ভালো থাকবে, ভালো রাখুক। এই যে এই পায়ের প্রতি নামাজ কালাম তো মনে হয়। হ্যাঁ, নামাজ কালাম করি। এই কয়দিন থেকে হাত ভেঙে গেছে, তার নামাজ পড়ে পারি না। হ্যাঁ, হাত তো ভাঙে গেছে। হাত যে এই যে ফুলি রয়েছে আপনার, যে হাত ফুলে গেছে, হাত কিভাবে ভাঙছে? হাত এখানে লাঠি পিছলা পড়ে গেছিলাম। ওই লাঠি পিছলা পড়ে গেছিলেন কোন জায়গায়? শ্রীপুর বাজারে মাছ ইয়ার আড়তে। আরতে পড়ে গেছিলেন, তো কেউ ধরে না আপনারে? ধরছিল। তো এই যে হাতটা আপনার মুচকে গেছে, আমার মনে হয় যে হাত ফুলে গেছে, এখানে মুচকে গেছে, তো আপনি চিকিৎসা করালেন না? টাকা ছিল না। টাকা ছিল না বিদায় এই যে উনি হাতটা কিন্তু চিকিৎসা করতে পারেন। এই যে আপনারা হাতটা একটু দেখেন, ওনার হাতটা কিন্তু অনেক ফুলা। এই যে এই জায়গা মনে ভাঙছে। হ্যাঁ, এই জায়গা ভাঙছে, এই জায়গা আমার মনে হয় যে ওনার হাতটা ফুলা রয়েছে। এই যে দেখছেন, আপনি তো এখানে চাইলে ডাক্তার দেখাতে পারতেন, ভাঙতে পারতেন। টাকা ছিল না, এই জন্যে কোথাও জানি। বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে গেলে এখন ডাক্তার দেখানো লাগবে। কয়দিন থেকে বাইরে বাড়াতে পারি নাই, 22 দিন থেকে ঘরে বসে আছি, আজকে বাড়াইছি। মানে খাওয়া খাইতে তো আপনার কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, খাওয়া খাইতে কষ্ট হয়, ব্যথা পাই। এই যে দেখছেন ওনার হাতে এই যে সমস্যা, এই যে হাতেও সমস্যা, আবার পায়ে সমস্যা। একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওনার হাত এবং পাটা যাতে একটু ইয়ে করতে পারে। এই যে এখন হাতের জন্য একটু আপনারা সহযোগিতা করবেন। পা তো গেছে গা, যাতে হাতটা একটু রক্ষা পায়। বলেন। আলহামদুলিল্লাহ, 8টা রক্ষা পালে আল্লাহর কাছে দোয়া করব। অনেকটা ব্যথা পান না? হ্যাঁ, ব্যথা পাই। ব্যথা পান না? একটু ডাক্তারের কাছে যান নাই? না, ডাক্তারের কাছে জানি। তো শফিকুর যদি কোনো ব্যক্তি আপনারা ভিডিওটা দেখেন, তো এই বাইরে তো আপনারা চিনে রাখেন যে ডাক্তার বলছে একটু নিয়মতন ওনার হাতটা একটু চিকিৎসা করায় দিবেন। যদি আপনাদের একটু মন কাঁদে, হৃদয় কাঁদে, তাহলে একটু হাতটা একটু চিকিৎসা করায় দিবেন। তো ধন্যবাদ ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য। ভালো থাকেন।